কালজয়ী ফরাসি লেখক ফ্রাঞ্জ কাফকার লেখা অন্যতম প্রভাবশালী উপন্যাস, নাম দ্য ক্যাসেল। গল্পটার মূল বিষয় হল মানুষের বিচ্ছিন্নতা, অসহায়তা আর আমলাতান্ত্রিক জটিলতা। ফ্রাঞ্জ কাফকা ছিলেন অস্ট্রীয় সাহিত্যের একজন দিকপাল। তার লেখার ধরনটা পুরোপুরি আলাদা, যাকে কাফকায়েস্ক বলা হয়, মানে দুঃস্বপ্নের মতো অযৌক্তিক পরিস্থিতি। বলছি, প্রচণ্ড শীতে কে নামের একজন ভূমি জরিপকারী একটি গ্রামে এসে পৌঁছান। তিনি দাবি করেন যে তাকে পাহাড়ের ওপরে থাকা দুর্গ থেকে কাজের জন্য ডাকা হয়েছে, কিন্তু গ্রামে ঢোকার পর থেকেই তিনি নানা রকম বাধার সম্মুখীন হন। গ্রামের মানুষেরা তাকে সন্দেহের চোখে দেখে এবং দুর্গের কর্তৃপক্ষ তার আসার বিষয়টি স্বীকার করতে চায় না। দুর্গটি যেমন ভৌগোলিকভাবে পাহাড়ের ওপর রহস্যময় হয়ে দাঁড়িয়ে আছে, তেমনি প্রশাসনিকভাবেও সেটি ধরাছোঁয়ার বাইরে। পুরো উপন্যাস জুড়ে কে কেবল একটি চেষ্টা করেন, দুর্গের ভেতরে প্রবেশ করা অথবা দুর্গের কর্মকর্তাদের সাথে দেখা করে তার নিয়োগ নিশ্চিত করা। কাহিনীর শুরুটা হয় এভাবে। কে তার নিয়োগ নিশ্চিত করতে গ্রামে বিভিন্ন মানুষের সাহায্য নেন, এমনকি দুজন সহকারীও পান। কিন্তু দুর্গটা যেন এক গোলক ধাঁধা, কোনোভাবেই সেখানে পৌঁছানো সম্ভব হয় না। ওদিকে গ্রামের মানুষজনও দুর্গের প্রতি অন্ধভক্তি রাখে। কে সাহায্য করার বদলে তারা যেন তার পথ আরও কঠিনই করে তোলে। উপন্যাসটা আসলে শেষ পর্যন্ত অসমাপ্তই থেকে যায়, কিন্তু কাফকার বন্ধুর মতে কে এর মৃত্যু পর্যন্ত দুর্গের জন্য লড়াই চলত, আর একদম শেষে যখন স্বীকৃতি আসত তখন সেটাই সব শেষ। কাফকায়েস্ক বলতে আমরা যা বুঝি, অন্তহীন অপেক্ষা, অযৌক্তিক পরিস্থিতি, সেই অনুভূতিটাই ফুটে উঠেছে এই উপন্যাসে। গল্পটা কি আপনি পুরোপুরি শুনতে চান, নাকি অন্য কোনো বিষয়ে জানতে আগ্রহী?